Hello everyone, Assalamu alaikum. Welcome back in another new video. এই ভিডিওতে আজকে আমরা দুটো জিনিস জানবো, একটা হচ্ছে ইয়ান রিয়েলাইজেশন কি এবং ইয়ান রিয়েলাইজেশনের ম্যাথ কিভাবে সলভ করতে হয়। তাহলে শুরু করা যাক। ফার্স্ট হচ্ছে আমাদের ইয়ান রিয়েলাইজেশন কি। ইয়ান রিয়েলাইজেশন বলতে সিম্পলি বোঝায় হচ্ছে আউটপুট বাই হচ্ছে ইনপুট। এখন স্পিনিং মিলের ক্ষেত্রে আমাদের হচ্ছে ইনপুট হচ্ছে র মেটেরিয়াল এবং আউটপুট হচ্ছে ইয়ান। তো সিম্পলি আমাদের ইয়ান ডিভাইডেড হচ্ছে র মেটেরিয়ালের যে রেশিও, এটাই হচ্ছে আমাদের ইয়ান রিয়েলাইজেশন। আমাদের যদি ওয়েস্ট জেনারেশন কম থাকে তাহলে আমরা ইনপুট ম্যাটেরিয়াল বা র মেটেরিয়াল বা র ফাইবার থেকে আমরা ইয়ান বেশি পাবো, আর ওয়েস্ট জেনারেশন যদি কম থাকে তাহলে ইয়ান প্রডিউসড বা ইয়ান প্রোডাকশন আমাদের কম হবে। তো আমাদের যত ওয়েস্ট জেনারেশন কম হবে তত আমাদের ইয়ান রিলেশন বাড়বে, আর ওয়েস্ট জেনারেশন বেশি হলে ইয়ান রিলেশন কমবে। তো এখন হচ্ছে আমরা একটা ম্যাথ দেখি কীভাবে সলভ করতে হয়। তো এখানে কিছু ডাটা দেওয়া আছে, যেমন একটা দেওয়া আছে যে র কটন কস্ট হচ্ছে 1.70 পার কেজি ডলার। তারপর হচ্ছে আমাদের অ্যাভারেজ ওয়েস্ট কস্ট হচ্ছে ইউএসডি 0.90 পার কেজি, মানে প্রতি কেজি র কটনের জন্য আমাদের খরচ করতে পড়তেছে $0.90। তারপর র মেটেরিয়াল ইউটিলাইজেশন হচ্ছে 72%, বা র মেটেরিয়াল ইউটিলাইজেশন হচ্ছে 72%। এইটা মিন করে যে আমরা যদি 100 কেজি র মেটেরিয়াল থাকে তার মধ্যে হচ্ছে 72 কেজি হচ্ছে ইয়ান আর 28 হচ্ছে আমাদের ওয়েস্ট জেনারেশন বা ওয়েস্ট কটন। তো আমাদের এখানে বের করতে বলছে যে ক্লিন র মেটেরিয়াল কস্ট কত প্রতি কেজি ইয়ানের জন্য। তো নর্মালি যেটা সিম্পলি আমরা জানি যে র কটনের বেসিক্যালি দুইটা পার্ট নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে ওয়েস্ট কটন আর একটা হচ্ছে ক্লিন কটন। এই ক্লিন কটনই বেসিক্যালি হচ্ছে আমাদের আলটিমেট প্রোডাক্ট স্পিনিং মিলে খেতে, যেটা হচ্ছে ইয়ান। র মেটেরিয়াল থেকে ওয়েস্ট কটন যদি আমরা রিমুভ করতে পারি তাহলে যা আসবে সেটা হচ্ছে ক্লিন কটন বা ইয়ার্ন। তো এখন আমরা সিম্পলি ম্যাথে ফিরে যাই, যেটা হচ্ছে আমাদের বের করতে হবে যে প্রতি 1 কেজি ইয়ার্নের জন্য আমাদের কি পরিমাণ র মেটেরিয়াল লাগে। তো সিম্পলি আমরা জানি 72% যদি ইয়ার্ন রিয়েলাইজেশন হয়, দ্যাট মিনস কি আমাদের 100 কেজি ইয়ার্নে 100 কেজি র মেটেরিয়ালে আমাদের ইয়ার্ন প্রডিউসড হবে হচ্ছে 72 কেজি। বা উল্টাভাবে যদি আমরা বলি যে আমাদের 72 কেজি যদি ইয়ান তৈরি করতে হয় তাহলে আমাদের র মেটেরিয়াল লাগবে হচ্ছে 100 কেজি। তাহলে 1 কেজি ইয়ান তৈরি করতে র মেটেরিয়াল কত লাগবে? সিম্পলি ঐকিক নিয়ম 1/0.72, তাহলে আমাদের আসবে 1.388 কেজি। তো আমাদের হচ্ছে কোশ্চেনে ডাটা দেওয়া আছে যে আমাদের র কটন কস্ট হচ্ছে $1.70 প্রতি কেজির জন্য। তো আমাদের র কটন আসছে হচ্ছে 1.388 কেজি 1 কেজি ইয়ান তৈরি করার জন্য। তাহলে আমাদের র কটন কস্ট কত হবে? 1.388 ইন্টু 1.70, দ্যাট মিনস $2.36। আবার সিম্পলি আমরা যদি ইয়ান রিয়েলাইজেশন বা ইয়ান ইউটিলাইজেশন 72% ধরি, দ্যাট মিনস কি আমাদের যদি 100 কেজি র মেটেরিয়াল থাকে তার মধ্যে হচ্ছে 28% হচ্ছে ওয়েস্ট কটন। তো এটাও সিম্পলি ঐকিক নিয়ম যে 1 কেজি র কটনে ওয়েস্ট জেনারেশন হয় 0.28 কেজি, তাহলে 1.388 কেজি। এটা পেয়েছি আমরা যে 1 কেজি ইয়ান তৈরির জন্য আমাদের কি পরিমাণ র মেটেরিয়াল লাগে সেটা থেকে। তাহলে 1.388 কেজির জন্য ওয়েস্ট জেনারেশন হবে 1.28 ইন্টু 1.388, দ্যাট মিনস 0.388 কেজি। তো আবার আগের মতোই আমাদের র কটন কস্ট দেওয়া আছে $0.90 পার কেজি, কিন্তু আমরা পেয়েছি যে 1 কেজি ইয়ান তৈরির ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ ওয়েস্ট কস্ট দেওয়া আছে 0.90 কেজি। আবার আমরা পেয়েছি যে 1 কেজি ইয়ান তৈরি করতে র মেটেরিয়াল লাগে 1.388 কেজি এবং ওয়েস্ট জেনারেশন হয় 0.388 কেজি। তো সিম্পলি আমরা দেখব যে এই যে ওয়েস্ট জেনারেশন 0.388 কেজি হয়েছে, এটার প্রাইস কত বা এটার কস্ট কত, সেটা আসছে আমাদের 0.35। তাহলে এখন আমরা বের করে ফেলবো ক্লিন র মেটেরিয়ালের কস্ট কত।
তো সেটা কি হবে, সেটা হচ্ছে আমাদের এই যে উপরে যে আমি একটা ফর্মুলা লিখেছি যে ক্লিন কটনের কস্ট কত হবে, যে র কটন ডিভাইড বাই ওয়েস্ট কটন। তাহলে র কটনের কস্ট পেয়েছি আমরা 2.36 এবং যে ওয়েস্ট কটন সেটার কস্ট পেয়েছি 0.35। তো সিম্পলি আমাদের ক্লিন কটনের কস্ট হবে 2.01। So that's all in this video. Hope that you guys did learn something new from this one. I'll be back in another new video. Till then, take care. Goodbye.